চাকরি, কিছু চাকরি আছে ইসলামে করা হারাম। মুসলমানদের জন্য কিছু চাকরি করা হারাম, কিছু চাকরি করা আছে নিষেধ, এটা করা যাবে না। কারণ আপনি যা মনে করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, বিবেক বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আপনার দ্বারা সব চাকরি করা সম্ভব না। কারণ আপনাকে মরতে হবে, সবাইকে মরতে হবে, এবং আপনি যেহেতু মুসলমান, আপনি বিশ্বাস করেন, আপনাকে জবাবদিহি করতে হবে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এবং আপনার দুনিয়ার সকল কৃতকর্মের হিসাব মহান রব্বুল আলামিনকে জমা দিতে হবে। সেজন্য আপনি চাইলেই সব কিছু করতে পারেন। দুনিয়া হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষার জায়গা। এখানে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা আমাদের শুধু কষ্ট করতে হবে, দুনিয়াতে আমাদের শুধু কষ্ট আর কষ্ট। তা আসুন দেখি আমরা কোন কাজ, চাকরিগুলো আমরা করতে পারবো না। নাম্বার 1, 1 নাম্বার, ডাক্তারি করা যাবে না। সব ডাক্তারি না, কিছু কিছু ডাক্তারি আছে যেসব ডক্টর সার্জারি করে চেহারার পরিবর্তন করে ফেলে। সার্জারি, প্লাস্টিক সার্জারি বা ধরনের সার্জারি করে চেহারার মুখমণ্ডলের তারা পরিবর্তন নিয়ে আসেন। তো এই ধরনের পরিবর্তন করা যাবে না। সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি। মানুষের চেহারা, বডির অবয়ব খুব চমৎকারভাবে সুন্দরভাবে দিয়েছেন। তো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুন্দরভাবে বানাইছেন, তা আমি আবার সেটাকে পরিবর্তন করতে যাব কোন দুঃখে? পৃথিবীতে হাজার হাজার মখলুকাত আছে, তার ভিতরে সর্বোচ্চ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর মখলুকাত হিসেবে মানুষকে আল্লাহ পাক বানাইছেন। তো সেই মখলুকাত হওয়ার পরও আমি কেন আমাকে পরিবর্তন করব? ওই পরিবর্তন যারা করবেন সেই চাকরিটা করা মুসলমানদের জন্য জায়েজ নাই। গান বাজনা করা, গান বাজনার মাধ্যমে ইনকাম করা, বাজনা সমেত গান, এবং গান বাজনার যে ইনস্ট্রুমেন্টগুলো, ঢোল, তবলা, তারপর হচ্ছে আরও হারমোনিয়াম, বাঁশি, এই যন্ত্রপাতিগুলোর দোকান দেওয়া, বিজনেস করা, বিজনেসের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে বিজনেস করে অর্থ উপার্জন করা, এটা ইসলামে বৈধতা দেন নাই। সূরা লোকমান 6 নম্বর আয়াতে আপনারা ব্যাখ্যায় এটা পাওয়া যায়। তো সেখানে আল্লাহ পাক বলছেন যে মানুষ অনর্থক কথাবার্তা, মানে উল্টাপাল্টা কিছু সব মিলিয়ে ঝিলে একসঙ্গে বলবে, আর সেটার মাধ্যমেই কথাবার্তা, মানে এটাকে গানকে ইঙ্গিত করা হয়। সরাসরি গানের কথা সেখানে বলা হয় নাই, কিন্তু তার ব্যাখ্যা সূরা লোকমান 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই গান বাজনাকে বোঝানো হয়, সেটা নিষিদ্ধ করা হয়েছে, কোরআন নিষিদ্ধ করেছেন। নাম্বার 3 নাম্বার, প্রাণীর ছবি আর্ট করা। কোনো প্রাণীর ছবি, অনেক আর্টিস্ট আছেন যারা আর্ট করে তাদের সংসার পরিচালনা করে থাকেন, যে কোনো প্রাণীর ছবি আর্ট করা যাবে না। গরু, ছাগল, মহিষ, হাতি, ভেড়া, পাখি, বিভিন্ন ধরনের পাখি টাকি, এগুলো কোনো প্রাণী যার প্রাণ আছে তার ছবি আর্ট করা যাবে না, সে ছবি বিক্রি করা যাবে না। শরীরে ট্যাটু অঙ্কন করা, ট্যাটু অঙ্কন করা হারাম। ট্যাটু অঙ্কনের চাকরি, অনেক দোকান আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ট্যাটু অঙ্কন করা হয়, বিভিন্ন ধরনের রং টং, আয়না, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইউজ করে ট্যাটু লাগানো হয়। তো মুসলমানরা কখনোই ট্যাটু ইউজ করবেন না, লাগাবেন না। ট্যাটু লাগানো নিষেধ। আর যে লাগাইয়া দেয়, যা লাগাইয়া যে ইনকাম করা হয় সেটা হারাম ইনকাম। তারপর হচ্ছে ব্যাংকে চাকরি, ব্যাংক, যেই ব্যাংকে সুদ লেনদেন করা হয় সেই ব্যাংকে চাকরি করা নিষেধ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন, আরো অনেক আলেমরাই বলেছেন, বাংলাদেশের কোনো ব্যাংক সুদ মুক্ত না। ইসলামী ব্যাংক, বাংলাদেশের যে ব্যাংক, ইসলামী ব্যাংক, তিনিও সুদ দিয়ে থাকেন। ব্যাখ্যা অনুযায়ী আসছেন যে লেনদেন, বিজনেস করতে হইলে, ব্যবসা করতে হলে ব্যবসায় লাভ থাকবে, ব্যবসায় লস থাকবে, লাভ লস উভয় থাকবে। কখনো ব্যবসায় লাভ হবে, কখনো লস হবে, আবার কখনো সমান থাকবে, লাভ লস কিচ্ছু হবে না। এটাই হচ্ছে বিজনেস। তা আপনি যখন ইসলামী ব্যাংকে টাকা রাখেন, জমা রাখেন, তারা তো আপনাকে লাভ দিচ্ছে, কখনো তো লস দেয় নাই।
সর্বদাই নির্দিষ্ট একটা হারে আপনাকে বেনিফিট দিচ্ছে। এই নির্দিষ্ট হারে বেনিফিট সে কিভাবে আপনাকে দেয়? তার কখনোই লস হয় না, বা লাভ ধরলাম লাভও হচ্ছে, সর্বদা একই পরিমাণ লাভ কেন হচ্ছে? লাভ কেন বাড়তেছে না, কম বেশি কেন হচ্ছে না? তার মানে এটা অ্যাকচুয়ালি লাভ নয়, এটাই সুদ। অতএব এই সুদ লেনদেন করা যে ব্যাংকগুলো, সেই ব্যাংকে চাকরি করা নিষেধ। বিউটি পার্লার যেখানে ভ্রু প্লাক করা হয়, বিউটি পার্লার ভ্রু প্লাক করা হয়, নারীদের চুলের বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের স্টাইলিশ শেপ দেওয়া হয় এবং সেই চুল রাস্তায় মানুষকে দেখায় তারা ঘুরতে বের হয়, এই কাজগুলা ইসলাম নিষিদ্ধ করেছেন, হারাম। এখান থেকে উপার্জন করা এই পেশাগুলো আপনারা বেছে নেবেন না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই যে 5টা 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 6টা বিষয় থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং নামাজকে ধরে রাখতে হবে, নামাজ ছাড়া যাবে না, অবশ্যই নামাজকে আঁকড়ে ধরতে হবে। সকল সমস্যার সমাধান নামাজ দিবেন, রিজিকের পেরেশানি দূর করবেন, টেনশন, হতাশা, ডিপ্রেশন, চাকরির টেনশন দূর করে দিবে নামাজ। সর্বশেষ মহান রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, সবাইকে যেন আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করেন। আমিন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।